আসসালামু আলাইকুম। আজ আটা এবং অল্প কিছু উপকরণ দিয়ে খুবই মজার একটি রেসিপি নিয়ে এসেছি। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে আপনারা ঝটপট এই মজার রেসিপিটা তৈরি করতে পারবেন। আর খেতেও অসম্ভব মজার। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমে একটি বাটিতে নিচ্ছি একটি ডিম, এরপর দিচ্ছি 1/3 কাপ চিনি, সামান্য 1 চিমটি লবণ। এখন ডিম চিনি ভালো করে ফেটিয়ে নেব যেন চিনিটা গলে যায় আর ডিমটাও ভালো করে মিশে যায়। একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে এর কালারটা চেঞ্জ হয়ে আসছে। একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এর কালারটা চেঞ্জ হয়েছে আর চিনিটাও ভালোভাবে গলে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল। তেলটাকেও ভালো করে মিশিয়ে নেব। আর তেলটাকে আগে অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু চিনিটা গলতে সময় নেবে। ডিম চিনি ভালো করে ফেটিয়ে নেওয়ার পর তারপরে তেলটাকে অ্যাড করতে হবে, এতে করে কাজটা সহজ হবে। তেল ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ প্যাকেটের আটা। এখানে আপনারা ময়দাও অ্যাড করতে পারবেন। আর আটা কিংবা ময়দা যাই নেন অবশ্যই চেলে নিতে হবে। আমি আটাটাকে আগে থেকে চেলে নিয়েছি। এরপর 2 টেবিল চামচ গুঁড়া দুধ এবং সামান্য 1 চিমটি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আপনারা এর পরিবর্তে 1/2 চা চামচ বেকিং পাউডারও দিতে পারবেন। এখন সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথম দিকে কিছুটা ঘন মনে হবে, তাই বলে প্রথম দিকে পানি অ্যাড করবেন না। ডিম চিনির মিশ্রণের মধ্যে আটাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর যদি ঘন মনে হয় তারপরে প্রয়োজন হলে সামান্য একটু পানি কিংবা লিকুইড দুধ অ্যাড করতে পারবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা আমার কাছে কিছুটা ঘন মনে হচ্ছে, তো আমি এখানে 1 টেবিল চামচ পানি অ্যাড করে দিচ্ছি। এরপর আবারও ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা মিশিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা ঠিক এরকম হবে। এখানে আমি ছোট সাইজের 4টি বাটি নিয়েছি। বাটিতে সামান্য করে কিছুটা তেল দিয়েছি। এখন তেলটাকে সম্পূর্ণ বাটিতে ভালো করে ব্রাশ করে নেব। সবগুলো বাটিতে আমি তেল ভালো করে ব্রাশ করে নিয়েছি। এখন আগে থেকে তৈরি করা ব্যাটার থেকে কিছুটা করে ব্যাটার এই বাটিতে দিয়ে দেব। আর তার আগে অবশ্যই ব্যাটারটাকে আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর ব্যাটার বাটি ভর্তি করে দেওয়া যাবে না, কারণ এটা আমরা বেক করব। বেক করার পর এটা ফুলে ডাবল হবে, তাই কিছুটা অংশ ফাঁকা রেখে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। সবগুলো বাটিতে আমি ব্যাটার দিয়েছি। এখন বাটিগুলোকে একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে ভেতরে বাতাস থাকলে বাতাসটা বেরিয়ে যাবে। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি প্যান বসিয়েছি আর প্যানটাকে আগে থেকে ভালো করে গরম করে নিয়েছি। এখন বাটিগুলোকে এই প্যানের মধ্যে বসিয়ে দিচ্ছি। আর আমি এখানে ননস্টিকের প্যান নিয়েছি, আপনারা যে কোনো হাঁড়িতে এগুলো বেক করতে পারবেন। বাটিগুলোকে দেয়া হলে চুলার আঁচটাকে লো থেকে কিছুটা বাড়িয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এর বেশি সময় লাগবে না, যেহেতু ছোট বাটিতে বেক করছি। 10 মিনিটের মধ্যেই দেখবেন সুন্দরভাবে বেক করা হবে। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ফুলে উঠেছে। আর দেখতেই পাচ্ছেন বাটির সাইড দিয়েও কিন্তু খুলে আসছে। এরকম হলে বুঝতে পারবেন যে এগুলো ভালোভাবে বেক করা হয়েছে। এখন বাটিগুলোকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব। কিছুটা ঠান্ডা হয়ে আসলে একটি নাইফের সাহায্যে সাইড থেকে আলাদা করে নিচ্ছে। আর দেখতেই পাচ্ছেন কত সহজে এটা উঠে আসলো। আর নিচের কালারটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এসেছে। একদম নরম তুলতুলে। আর রেসিপিটা তৈরি করা কতটা সহজ সেটা আপনারা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর বাচ্চারা হুটহাট কোনো কিছু খেতে বায়না করলে এই মিনি কেকগুলো বানিয়ে দিতে পারেন, তারাও অনেক খুশি হবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।